প্লিজ আমায় যেতে দাও। তুমি আমাদের কবজায় এমনিতেই আছো, তুমি আর পালিয়ে যেতে পারবে না। কেউ আমায় সাহায্য করো। মেয়েটাকে ছেড়ে দাও। একটা ঝাড়ুদার কিনা আমাকে ডায়লগ দিচ্ছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে না ফায়ার ফিনিক্সের কাছ থেকে আমার ব্যাপারে খোঁজ নিয়ে নে। আমি ওর কাছের লোক। ফায়ার ফিনিক্স স্টিনি ইগল না? আরে স্যার, আপনি এত বড় মানুষ হয়ে একটা সাধারণ মেয়েকে কেন এইভাবে বিরক্ত করছেন? তুই আমাকে বলবি নাকি রে? হ্যাঁ, তুই ভুল লোকের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস। এবার তুই বুঝতে পারবি আমি কে। হুম, এই, আপনি থাকেন কোথায়? হেরিটেজ টাওয়ার, ব্যান্ড্রা। সিঙ্গানিয়া গ্রুপের সিইও মিস রীতা দালাল। গুড ইভিনিং ফায়ার ফিনিক্স। সব কোম্পানির টেন্ডার আমরা পেয়ে গিয়েছি, আমাদের এক্ষুনি মিটিং করতে হবে। এখন এইসব কথা বলার দরকার নেই, আগে এনাকে এনার বাড়িতে পৌঁছে দিয়ে এসো তাড়াতাড়ি। নিয়ে যাও ওকে। এদের কি করতে হবে? তুমি খুব ভালো করেই জানো। তোমরা তোমাদের বন্দুক নিচে নামাও। এরকম একা মেয়েকে কেউ কিডন্যাপ করে নাকি? সরি ম্যাম, এই সব আমার ভুল। এরপর আর এই ভুল হবে না, আমাকে ক্ষমা করে দিন। এই চলো এখান থেকে। আলিয়া, হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ আলিয়া বলো। বাবা, কোথায় তুমি? আমি একটু আগেই তোমাকে একটা দামি গাড়িতে যেতে দেখলাম। আমি? না, কি করে হতে পারে, আমি তো ঘরে আছি। হ্যাঁ, হতে পারে আমিই ভুল দেখে ফেলেছি। এমনিতেও আমি তোমার জন্য না ডেটিং অ্যাপ থেকে একটা ডেট অ্যারেঞ্জ করেছি, তোমাকে যেতেই হবে। ডেটিং অ্যাপে ডেট অ্যারেঞ্জ করেছো? কি বলছো এসব আলিয়া? কোনো অজুহাত শুনবো না, যেতে হবে মানে যেতেই হবে। ডেটিং অ্যাপে ডেট ফিক্স করেছো? স্যার, আপনি কতদিন আলিয়ার থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখবেন? আপনাকে একদিন না একদিন তো বলতেই হবে যে আপনি সিংহানিয়া গ্রুপের মালিক আর আলিয়া এই সব কিছুর উত্তরাধিকারী। মিস দালাল এখনো সঠিক সময় আসেনি। আপনি তো জানেন আলিয়া জন্মের সময়ের কিছুক্ষণ বাদেই ওর মা ওকে ছেড়ে চলে যায়, কিন্তু ওর একটা শেষ ইচ্ছে ছিল আলিয়া যেন আমারই সত্যি না জানতে পারে, যতক্ষণ না ও একজন ভালো মানুষ আর নর্মাল লাইফ লিড করতে পারছে। যখনই সঠিক সময় আসবে আমি ওকে সব সত্যি বলে দেব। স্যার, এই নিন ফায়ার রেড ডায়মন্ড, জাস্ট লাইক ফায়ার ফিনিক্স। কাল আপনি ডেটে এই গিফটটা নিয়ে যাবেন। বিউটিফুল। ইয়েস ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আসলে সাফ সাফাই করে 40 বছর বয়সী এমন একজন মানুষ খোঁজো যে কাল আমার প্রাণ বাঁচিয়েছে আর সাবধানে এখানে পৌঁছে দিয়ে গেছে। ওকে ম্যাম, শিওর। তোমায় আমি যেভাবেই হোক খুঁজেই ছাড়ব। মিস্টার ঋষি শর্মা, তো আপনি কি কাজ করেন? যখন যা কাজ পাই তাই করি। সার্ভেন্ট, পরিষ্কারের কাজ, ওয়াচম্যান, যখন যা কাজ পাই করি। কি? তাহলে আপনি কি ভেবে আমার সঙ্গে ডেটে চলে আসলেন? এত গরিব হয়ে আমার সঙ্গে ডেটে এসেছেন? এই স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কসের বিলটা দিতে পারবে তো? দেখুন, আমি মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করে ফেলি, আর এসব স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস এর পেমেন্ট আমি করতে পারবো। দেখুন, আপনি এত ডিমান্ড রাখছেন, আমি কি জানতে পারি আপনি কি করেন? আপনি কে যে আমাকে এত বড় প্রশ্ন করছেন? আমি ফুল টাইম হাউসওয়াইফ, কিন্তু আমার মেয়ে রায় কোম্পানির মার্কেটিং হেডের পজিশনে আছে। 2 লাখ ইনকাম করে প্রতি মাসে। 2 লাখ দেখেছো কখনো জীবনে?
দেখুন, আপনার যদি আমাকে পছন্দ না হয় বা আমার কাজ পছন্দ না হয় তা আপনি সেটা আমাকেই বলুন। আপনি এরকম সিন ক্রিয়েট কেন করছেন? কেন নাটক করব না? আমার এতটা সময় নষ্ট করেছো তুমি। ডেটিং অ্যাপে সঠিক ইনফরমেশন দেওয়া উচিত ছিল তোমার। বায়োডাটাতে লেখা উচিত ছিল যে তুমি একটা গরিব ভিখারি। দেখুন, ওই ডেটিং অ্যাপের প্রোফাইল আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। আমার কোনো আইডিয়া নেই যে ও তার মধ্যে ও কি লিখেছে। আর তাই তুমি মুখ তুলে চলে আসলে। শুধু চেহারাই ঠিকঠাক হলে সবকিছু হয় না, পকেটে টাকা থাকাটাও দরকার। কি হয়েছে? দেখুন না, পকেটে একটা টাকাও নেই আর আমার সঙ্গে ডেট করতে চলে এসেছে। তোমার কি মনে হয় যে আমি তোমার মতন একটা রাস্তার ভিখারির সঙ্গে বিয়ে করে নেব? হ্যালো ম্যাডাম, মুখ সামলে। গরিব হতে পারে কিন্তু ওনারও সম্মান আছে। আর তুমি কে? তোমার ধ্বংস। তুমি এখন যতটা আকাশে উড়ছো 2 মিনিট লাগবে তোমায় টেনে নামাতে। ধ্বংস? আগে হ্যাঁ, আমি হলাম রায় গ্রুপ অফ কোম্পানির মালিক আশনা রয়। আর আমি এই মুহূর্তে তোমার মেয়েকে মার্কেটিং হেডের পজিশন থেকে ফায়ার করছি। আর আমি এই মুহূর্তে তোমার মেয়েকে মার্কেটিং হেডের পজিশন থেকে ফায়ার করছি। কি? একদম ঠিক শুনেছো তুমি। আমাকে ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। আমার জন্য আমার মেয়েকে কাজ থেকে বের করে দেবেন না, ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আজে বাজে কথা বলার আগে তোমার এসব ভাবা উচিত ছিল। আই এম সো সরি, আমার জন্য আপনার ডেটটা খারাপ হয়ে গেল। না না, ইটস ওকে, তেমন কিছু না। বাই দ্য ওয়ে, আই এম ঋষি শর্মা। হাই ঋষি, আমি এটার ভরপাই করতে পারি তোমার ডেট হয়ে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। দেখুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় যে আপনার আর আমার এজের মধ্যে অনেক গ্যাপ আছে। দেখো, বয়সে আমার খুব একটা কিছু যায় আসে না, আর বয়সে বড় মানে আরো বেশি দায়িত্ববান আর কেয়ারিং। আমি সবসময় নিজের জীবনসাথী হিসেবে এমন কাউকেই চেয়েছি। দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন না, শুধু এটাই একটা কারণ নয়। আমার একটা মেয়ে আছে যার বয়স 20 বছর। আরে বাহ, তাহলে তো বেস্ট। ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজনই পড়বে না, একটা ফ্যামিলি তো পেয়েই যাব। কিন্তু আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে অনেক তফাৎ। আপনি এত কোটি টাকার মালিক আর আমি তো সাধারণ। এক্স্যাক্টলি, আমার টাকার দরকার নেই, টাকা আমার কাছে অনেক আছে। আমার আমার শুধু একটা ভালো জীবন সাথীর প্রয়োজন। দেখুন, আপনি আমাকে কি বলছেন এখন আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। আপনি আমাকে বিয়ে করবেন?